সারা দেশ উত্তাল। নবম পে কমিশনের রিপোর্টের গেজেট বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীর দাবি ঐক্য পরিষদ এবং সরকারি কর্মচারী পরিষদ, সচিবালয় কর্মচারী পরিষদ, সারা দেশের কর্মকর্তা কর্মচারীরা অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ এবং রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচি বাস্তবায়নে তারা দৃঢ় প্রতিজ্ঞ। তারা নবম পে কমিশনের গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না। আগামীকাল 6 ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ। এই সমাবেশ থেকে যদি বাস্তবায়িত না হয় এবং পে কমিশনের গেজেট যদি প্রকাশিত না হয়, তাহলে কর্মকর্তা কর্মচারীরা বড় ধরনের আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা আত্মাহুতি সহ বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়নে তারা দৃঢ় প্রতিজ্ঞ। সারা দেশের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে নেমে পড়েছে। বিভিন্ন সরকারি অফিস আদালতগুলোতে অচল অবস্থা বিরাজ করছে, কাজকর্ম হচ্ছে না এবং কর্মবিরতি চলছে। এবং আপনারা দেখেছেন 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত ছিল নিয়মতান্ত্রিক আন্দোলন, এখন কিন্তু সেটা বিক্ষোভ কর্মসূচিতে রূপান্তরিত। মিছিলে মিছিলে সারা দেশ উত্তাল। কর্মচারীদের দেয়ালে পিঠ থেকে গেছে, তাদের আর পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই। সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটাই দাবি, নির্বাচনের আগে গেজেট প্রকাশের দাবি। গেজেট নো নির্বাচন। তারা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে নিকট বিনীত অনুরোধ, সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রাণের দাবি, বেঁচে থাকার দাবি, আত্মমর্যাদার দাবি, এই পে স্কেলের গেজেট প্রকাশ করার জন্য জোর দাবি জানাচ্ছি। সারা দেশের লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী ঢাকায় সমাবেশে যোগদানের উদ্দেশ্যে তারা পথে আছে। অনেকেই ঢাকার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। আগামীকাল মহাসমুদ্রে পরিণত হবে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার শহর। ঢাকা অচল হয়ে যাবে। তাই সরকারের উচিত এই বিষয়ে জরুরি ভিত্তিতে পে কমিশনের গেজেট প্রকাশের ব্যবস্থা করা। মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিকট বিনীত অনুরোধ, আপনি দ্রুত কর্মচারীদের প্রাণের দাবি মেনে নিন। তারা আজ অসহায় হয়ে পড়েছে। যেই বেতন পায় সেই বেতন দিয়ে সংসার চালানো অনেক অনেক কঠিন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে তারা আজ দিশেহারা, আর দিশেহারা হয়েই দেয়ালে পিঠ থেকে যাওয়ায় তারা অবস্থান কর্মসূচির মতো বিভিন্ন ধরনের কর্মসূচিতে তারা ঝাঁপিয়ে পড়েছে। তাদের প্রাণের দাবি মেনে নেওয়া হোক। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা নবম পে স্কেল। এটা রিপোর্ট পেশ করা হয়েছে গত 21 জানুয়ারি। এখনো পর্যন্ত এটার গেজেট প্রকাশের কোনো লক্ষণ দেখতে না পেয়ে কর্মচারীরা হঠাৎ, তাই তারা রাস্তায় নেমে এসেছে। সারা দেশ অচল। 12 তারিখ জাতীয় নির্বাচন, ত্রয়োদশ নির্বাচন। এই নির্বাচনে কর্মচারীরা সাফ জানিয়ে দিয়েছে, আগে যদি গেজেট প্রকাশিত না হয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না, নির্বাচনী কার্যক্রমে তারা সহযোগিতা করবেন না। একটি রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো সফল রাখার মূল লক্ষ্য এবং মূল চালিকা শক্তি হচ্ছে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান এবং কাজের স্পৃহা বাড়াতে এবং তাদের কাজের স্পৃহা বজায় রাখতে একটি সময় উপযোগী বেতন কাঠামো অপরিহার্য। বাংলাদেশের সাধারণত প্রতি 5 বছর অন্তর অন্তর পে স্কেল ঘোষণা করা এবং বাস্তবায়ন হয়, কিন্তু দুঃখজনক হলেও সত্য 2015 সালে 8ম পে স্কেলের পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও
কোনো নতুন কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি। এই প্রেক্ষাপটে নবম পে স্কেলের দাবিতে আগামী 6 ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের আহ্বান জানিয়েছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ সহ বিভিন্ন কর্মচারী। আপনারা এর বিস্তারিত আপনারা দেখবেন, সারা দেশ প্রায় অচল হয়ে পড়েছে। সরকারি কাজকর্ম অচল অবস্থা, পাসপোর্ট অফিস, নির্বাচন অফিস এবং রাজস্ব অফিস, ভূমি অফিস, জজ কোর্ট, হাইকোর্ট, সচিবালয়, রেলওয়ে, মেডিকেল কলেজ, মেডিকেল হাসপাতাল সকল ক্ষেত্রে অচল অবস্থা বিরাজ করছে। বর্তমানে নবম পে স্কেলের প্রয়োজনীয়তা কেবল বিলাসিতা নয়, বরং টিকে থাকার একটি লড়াই, একটি সংগ্রাম। প্রত্যেক সরকারি কর্মচারীর উচিত এই আন্দোলনে যোগদান করা এবং আমরা যতটুকু খবর পেয়েছি সারা দেশ থেকে কর্মচারীরা ঢাকার উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়ে গেছে। অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি, কয়েক বছর ধরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নাভিশ্বাস অবস্থা। তারা পারছে না তাদের পরিবার পরিজন নিয়ে দুমুঠো খেয়ে কোনো রকমের জীবনযাপন করা। আসলে তারা আজ দেয়ালে পিঠ থেকে গেছে। সীমিত আয়ের এই কর্মচারীরা তাই বাধ্য হয়ে রাস্তায় নেমে পড়েছে। আপনারা জানেন 2015 সালে বেতন কাঠামো প্রকৃত ক্রয় ক্ষমতা বর্তমান ক্রয় ক্ষমতা অর্ধেকের নিচে নেমে আসছে, যার কারণে পে স্কেল বাস্তবতা, পে স্কেল বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তাহলে আপনারা কেন পে কমিশন গঠন করলেন? আপনারা আগেই মহার্ঘ ভাতার একটি মূল্য ঝুলিয়েছিলেন সরকারি কর্মচারীদের জন্য, তাদেরকে কেন আপনারা আন্দোলনে ঠেলে দিচ্ছেন? আমার পক্ষ থেকে এবং দাবি আদায় ঐক্য পরিষদের সবার পক্ষ থেকে জোর অনুরোধ, দ্রুত এই পে কমিশন বাস্তবায়ন করা হোক, গেজেট প্রকাশ করা হোক। এক দফা এক দাবি, পে কমিশন গেজেট জারি। এক দফা এক দাবি, পে কমিশন গেজেট জারি। বর্তমান কাঠামোতে উচ্চতর নিম্ন স্তরের গ্রেডের মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। নবম পে স্কেলের মাধ্যমে এই বৈষম্য কমিয়ে একটি সুষম কাঠামো তৈরি করা অত্যন্ত জরুরি। সপ্তম অষ্টম পে স্কেলের ধারাবাহিকতায় নিয়মিত বিরতির পর পে স্কেল দেওয়া হলে এখন সেটি অর্ধেক থাকায় কর্মচারীদের মধ্যে হতাশা বিরাজমান। 6 ডিসেম্বর মহাসমাবেশ মূলত 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। আপনারা দেখতে পাচ্ছেন তারা বক্তব্য রাখছে। অনতিবিলম্বে নবম পে স্কেল গেজেট প্রকাশ করা হোক। পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার 40 থেকে 50 মহার্ঘ ভাতা প্রদান করা যেতে পারে। টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে। এগুলো কর্মচারীদের প্রাণের দাবি। সরকার প্রায়ই বাজেট ঘাটতি, বৈদেশিক অর্থনৈতিক মন্দা ইত্যাদি বলে তারা পার পেয়ে যাচ্ছে। আপনারা জানেন এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করে, অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে 2 লক্ষ কোটি টাকা ঋণ ছিল, এখন সেখানে 23 লক্ষ কোটি টাকা ঋণে জর্জরিত। এই ঋণের বোঝা এই সারা বাংলাদেশের মানুষকে বহন করতে হবে। তাই আসুন পে স্কেল বাস্তবায়ন করুন, দাবির সাথে একমত পোষণ করে দ্রুত গেজেট প্রকাশ করুন, নতুবা কর্মচারীরা ঘরে ফিরে যাবে না। আপনারা দেখেছেন গত কয়েকদিন যাবৎ তারা প্রতীকী কফিন নিয়ে মিছিল সংগ্রাম করেছেন। অনেকে প্রস্তুত তারা আত্মাহুতি দেবে। এই যে মেডিকেলের কর্মচারীরা রাজপথে, যেখানে তাদের থাকার কথা ছিল হাসপাতালগুলোতে, তারা আজ নেমে আসছে রাজপথে। কেন? তাদের দেয়ালে পিঠ থেকে গেছে। দ্রুত বাস্তবায়ন করা হোক, তাদের দাবির সাথে একমত পোষণ করা হোক।
বাস্তব চিত্র হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের একাংশ বিশেষ সুযোগ সুবিধা পেলেও সকল, বিশেষ করে দশম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা সব সময় তারা বৈষম্য এবং বঞ্চিত হচ্ছে। তাদের যে ন্যূনতম জীবনযাত্রার মান নিশ্চিত করা সরকারের যে কর্তব্য, সেটা থেকে তারা অবহেলিত, তারা বঞ্চিত। তারা পারছে না তাদের সংসারের সবার মুখে হাসি ফোটাতে। তারা তাই নেমে পড়েছে রাজপথে। বাংলাদেশের সিলেট, খুলনা, বরিশাল, ভোলা, চট্টগ্রাম, ঢাকা, মানিকগঞ্জ, যশোর, খুলনা, রাজশাহী, নাটোর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, গাইবান্ধা, তারপরে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ রেল স্টেশন। দেখুন আপনারা, রেল স্টেশন, রেলপথ, রেল থামিয়ে, কর্মচারীদের রেলগাড়ি থামিয়ে অবরোধ করছে। তারা তাদের দেয়ালায় স্পিড থেকে গেছে। তারা কোথায় যাচ্ছে? দেখছেন বিক্ষোভ কর্মসূচি কয়েকদিন ধরে চলছে। এই কর্মসূচি অব্যাহতভাবে এই কর্মসূচি চলমান রয়েছে। এই বাস্তবায়িত না হলে, গেজেট প্রকাশ না হলে তারা ঘরে ফিরে যাবে না। সরকারের উচিত সরকারি কাজকর্মের গতি ফিরিয়ে আনতে, দ্রুত তাদের দাবি মেনে নিয়ে কর্মচারীদের নিজ নিজ কর্মক্ষেত্রে হাসি মনে, খুশি মনে যাতে তারা কাজ করতে পারে সেদিকে লক্ষ্য রাখা। তারা আজ রাজপথে। শহীদ মিনারের সমাবেশ একটি শুধু জামায়াত নয়, এটি লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর অস্তিত্ব রক্ষার লড়াই। সরকারের উচিত আন্দোলনরত কর্মচারীদের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসা এবং বর্তমান বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে একটি নতুন বেতন কাঠামো তাদেরকে গেজেট প্রকাশ করা। এই বেতন কাঠামো যেটা দ্রুত গেজেট প্রকাশ করা। কেননা একটি সুশৃঙ্খল এবং দক্ষ কর্মচারী, সরকারি কর্মচারী পারে একটি দেশকে উন্নতির স্বর্ণশিখরে পৌঁছে দিতে। আসুন সরকারি কর্মচারীদের দাবি মেনে নিন, তাদের দাবি মেনে নিন, গেজেট প্রকাশ করুন, যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করুন। নবম পে কমিশন গেজেট প্রকাশ, এটা এখন আর কোনো বিলাসিতা নয়, এটা বাস্তবতা। বর্তমান বাস্তবতায় নবম পে কমিশনের যে গেজেট, এটি সরকারি কর্মচারী কর্মকর্তাদের প্রাণের দাবি। দ্রুত এই গেজেট প্রকাশ করা হোক। (2026) সালের 21 জানুয়ারি নবম জাতীয় পে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত 23 সদস্যের এই কমিশন নির্ধারিত সময়ের আগেই এই রিপোর্ট বা প্রতিবেদনটি প্রকাশ করেন। আগামীকাল শহীদ মিনারে শুধু সমাবেশ নয়, যমুনা অভিমুখে ভুখা মিছিল অনুষ্ঠিত হবে। যমুনা ঘেরাও হতে পারে। তাই সরকারের উচিত অতি দ্রুত তাদের এই দাবি মেনে নেওয়া, পে কমিশনের দাবি মেনে নেওয়া।